শেষ জামানার এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। আসসালামু আলাইকুম। মানবতার মুক্তির দূত বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগেই আমাদের এমন কিছু সময়ের কথা জানিয়ে গেছেন যা আজ আমাদের চোখের সামনে দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠছে। কিয়ামতের আগে ধর্মীয় নেতৃত্বের অবক্ষয় কতটা ভয়াবহ হতে পারে, আজকের ভিডিওতে আমরা সরাসরি হাদিসের রেফারেন্স সহ সেই সত্যটি তুলে ধরব। এটি সরাসরি হাদিস শরীফে বর্ণিত হয়েছে। মিশকাতুল মাসাবি নামক হাদিস গ্রন্থের 276 নম্বর হাদিসে এটি বর্ণনা করেছেন আমাদের সবার প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এছাড়াও ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থ শুআবুল ঈমান এ 1763 নম্বর হাদিস হিসাবে এটি সংকলন করেছেন। আরবি পাঠ: উলামাউহুম শারুরুমান তাহাতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফিহিম তাউদ। বাংলা অনুবাদ: নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, সেই সময় আকাশের নিচে যত সৃষ্টি আছে তাদের মধ্যে এক শ্রেণীর আলেমরাই হবে সবচেয়ে খারাপ বা নিকৃষ্ট। তাদের মাধ্যমেই সমাজে চরম অশান্তি বা ফিতনার জন্ম হবে এবং সেই অশান্তি ঘুরে ফিরে তাদের ওপরই এসে পড়বে। বিস্তারিত 5টি পয়েন্ট। 1. নামমাত্র ইসলাম। সেই যুগে ইসলামের প্রকৃত শিক্ষা সমাজে থাকবে না, ইসলাম থাকবে কেবল নাম ও পরিচয়। 2. কুরআনের শুধু লিপি, পবিত্র কুরআন ঘরে ঘরে থাকবে এবং তিলাওয়াত হবে ঠিকই, কিন্তু কুরআনের আইন বা বিধান কেউ মেনে চলবে না। 3. হিদায়াত শূন্য মসজিদ। মানুষ প্রচুর অর্থ খরচ করে সুন্দর সুন্দর মসজিদ বানাবে, কিন্তু সেই সুন্দর মসজিদের ভেতরে সঠিক পথ দেখানোর মতো মানুষ থাকবে না। 4. আলেমদের নৈতিক পতন। যারা জাতিকে পথ দেখাবে সেই আলেম সমাজের একাংশ হয়ে পড়বে স্বার্থলোভী, যাদের নবীজি আসমানের নিচে নিকৃষ্টতম বলেছেন। 5. বিভেদ ও ফিতনা। এই তথাকথিত ধর্মীয় নেতাদের দলাদলি আর জেদের কারণেই সাধারণ মানুষের মধ্যে বিভেদ এবং অশান্তি তৈরি হবে। এই হাদিসটি আমাদের কাউকে ছোট করার জন্য নয়, বরং সতর্ক হওয়ার জন্য। কিয়ামতের আগে এই কঠিন সময়ে আমাদের উচিত ব্যক্তিপূজা না করে সরাসরি কুরআন এবং সঠিক হাদিসের শিক্ষাকে আঁকড়ে ধরা। আল্লাহ আমাদের সবাইকে এই ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।